তো গল্পের শুরুতে আমরা এই ড্রামার হিরোইন নিংকে দেখতে পাই। সে একজন লেডি গ্যাংস্টার। পরের সিনে আমরা নিংয়ের বাবা আর এই ড্রামার হিরো ইয়াংকে দেখতে পাই। ইয়াং একজন পুলিশ অফিসার, আর নিংয়ের বাবাও কিন্তু ওর মতনই গ্যাংস্টার ছিল। আর ইয়াং এখানে নিংয়ের কাছ থেকে একটি চিপ চাইছিল। তখন আমরা বিল্ডিংয়ের নিচে নিংকে দেখতে পাই, যে কিনা ওর বাবার সঙ্গে দেখা করতে আসছিল। তখনই গুলির আওয়াজ হয়। এটা শুনে নিং তাড়াহুড়ো করে ওপরে এসে দেখে যে ওর বাবা আহত অবস্থায় পড়ে আছে। আর ইয়াং তখন ওই চিপটি নিয়ে পালিয়ে গিয়েছে। নিং তো মনে করছে যে ইয়াংই ওর বাবাকে মেরেছে, তাই সে এখানে প্রতিশোধ নেওয়ার কথা বলে। পরের সিনে আমরা নিংয়ের যমজ বোন বাইকে দেখতে পাই। ওর শাশুড়ি তখন বাইকে চড় মারে। আসলে ওদের বিয়ের অনেক বছর কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাই কোনো সন্তান জন্ম দিতে পারছে না। তাই এটা হলো বাইয়ের বেস্ট ফ্রেন্ড, নাম হলো তং, যে কিনা ভেতর ভেতর বাইয়ের এরকম অবস্থা দেখে অনেক বেশি মজা নিচ্ছিল। তো এর কিছুক্ষণ বাদ বাই রুমে গিয়ে দেখে যে ওর হাজব্যান্ড ফ্যাং আর তং দুজনে মিলে রোম্যান্স করছে। এটা দেখে বাইয়ের মন ভেঙে চুরমার হয়ে যায়। সে কখনোই ভাবেনি যে ওর হাজব্যান্ড আর ওর বেস্ট ফ্রেন্ড ওকে ধোকা দেবে। বাই তখন রেগে গিয়ে ফ্যাংকে একটু আঘাত করে। এতে ফ্যাং আর তং দুজনে মিলেই তখন বাইয়ের উপরে অনেক বেশি টর্চার করে। তাই বাই তখন রাগ করে বাড়ি থেকে বার হয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর বাই বুঝতে পারে যে গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছে। অপরদিকে আমরা নিংকে দেখতে পাই, যে কিনা তখন ইয়াংকেই খুঁজছিল। হঠাৎ করে ওদের দুজনের তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা বাইকে হসপিটালে দেখতে পাই। এখানে ওর শ্বশুর, শাশুড়ি, ফ্যাং আর তংও ছিল, কিন্তু এরা কেউ খুশি ছিল না। আসলে এটা তো ওদের প্ল্যান ছিল। তারা গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল যাতে সে মারা যায়। তখন বাইয়ের জ্ঞান ফেরে, কিন্তু ওর মেমোরি লস হয়েছিল, যার কারণে আগের কোনো কথাই ওর মনে পড়ে না। ওর শাশুড়ি তখন বাইকে ওর নাম ধরে ডাকে। এতে ও বলে, বাইকে, আমি তো বাই না। তখন বাইয়ের শাশুড়ি আর ফ্যাং আবারও ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। এতে বাই তখন রেগে গিয়ে প্রথমে মা, তারপর ছেলেকে আচ্ছা মতন শিক্ষা দেয়, যা দেখে সকলেই অবাক হয়, কারণ বাইয়ের মধ্যে এত সাহস আগে ছিল না। তখন ওখানে ডক্টর এসে বলে যে বাইয়ের মেমোরি লস হয়েছে, কিন্তু রেগুলার মেডিসিন আর ট্রিটমেন্ট নিলে পরে সে ঠিক হয়ে যাবে। বাই তখন বলে যে আমার একজন পুলিশ অফিসার লাগবে, কারণ আমি এদের মধ্যে কাউকে বিশ্বাস করতে পারছি না। তো এরপর ওরা বাইকে বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ বাদ ডক্টর ওখানে বাইয়ের সেফটির জন্য একজন পুলিশ অফিসারকে পাঠায়, যে আর অন্য কেউ না, ইয়াং ছিল। তো বাইকে দেখে ইয়াং কিছুটা অবাক হয়, কারণ সে বাইকে নিং মনে করছিল। ইয়াং যেই চিপটা নিংয়ের বাবার কাছ থেকে এনেছিল ওটা সে কিছুতেই ওপেন করতে পারছিল না। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা নিং আর ওর বাবা ছাড়া কেউ জানতো না। তো সিন বর্তমানে আসে, আর ইয়াংকে দেখে ফ্যাংয়ের বাবা তখন ওকে জড়িয়ে ধরে। আসলে এরা দুজনে একে অপরকে আগে থেকেই চেনে। তো এরপর আমরা ফ্যাংয়ের বাবা আর ইয়াংকে কথা বলতে দেখি। আসলে বাইয়ের নামে ওর বাবা অনেক সম্পত্তি রেখে গিয়েছে, যেটা এখন নিজের নামে করে নেওয়ার জন্য ফ্যাংয়ের বাবা ইয়াংয়ের সাহায্য চাইছে। তখন আমরা রুমের বাইরে বাইকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে ওদের কথা শুনছিল। আর এটা ইয়াংও দেখে ফেলে। তাই তো বাই যখন ওর রুমে ছিল তখন ইয়াং ওর সঙ্গে কথা বলতে আসে। ইয়াং তখন বলে যে আমি জানি যে তুমি নিং, কিন্তু কেন তুমি এখন বাই হওয়ার অ্যাক্টিং করছো? বাই অবাক হয়ে বলে যে নিংকে? ইয়াং বলে, তুমি কি সত্যি জানো না? বাই বলে, হ্যাঁ, আমার তো মেমোরি লস হয়েছে, আমি কিভাবে জানবো? এতে ইয়াং তখন বাইকে ছেড়ে দেয়। তো এরপর ডিনার করার সময় সকলেই তখন বাইকে খাবার খাওয়ার জন্য অনেক জোর করছিল, আর ওরা সকলেই তখন বাইয়ের সঙ্গে অনেক ভালো ব্যবহার করছিল। এতে বাই বুঝতে পারে যে কোনো গন্ডগোল আছে, তাই সে তখন খাবার না খেয়ে জোর করে এই মেয়েটিকে খাবার খাইয়ে দেয়। এতে সে সঙ্গে সঙ্গে খাবার উগলে ফেলে দেয়, কারণ ওতে বিষ মেশানো ছিল। এখন পুলিশ যেহেতু ওদেরই লোক, তাই এরা ওকেও ভয় পাচ্ছে না। তো সিন এখানে কাট হয়, আর পরে দিনের সিন দেখতে পায়। তং বাইয়ের সঙ্গে দেখা করতে ওর রুমে আসে। সে তখন বাইকে বলে, তোমার শরীর তো খারাপ, তাই আমি তোমার জন্য এই পানি এনেছি। এখানে কিছু জড়িবুটির রস মেশানো আছে, যেটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে। আসলে তং এই পানিতে ড্রাগস মিশিয়েছে। সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তং তখন ওই মেয়েটকে বলছিল, তোমার কি রাগ হচ্ছে না বাইয়ের ওপরে?
কাল রাতে সে তো তোমাকে জোর করে বিষ খাইয়ে দিচ্ছিল। এখানে কেউ তোমার সাহায্য করবে না আমি ছাড়া। তাই তো আমি তোমার জন্য বাইকে ড্রাগস খাওয়াবো। এরপর তুমি ওর সঙ্গে যা ইচ্ছে করতে পারো। এতে মেড রাজি হয়ে যায়। সিন বর্তমানে আসে আর বাই ওই পানি খেয়েও ফেলে। তো কিছুক্ষণ বাদ রুমে ফ্যাং আসে আর সে যখন এই সিন দেখে তখন ফ্যাং মনে করে যে ওখানে বাই অন্য একটি ছেলের সঙ্গে আছে। তাই সে তখন এই লাঠি নিয়ে দুজনকে মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ওখানে বাই চলে আসে। ওকে দেখে ফ্যাং অনেক বেশি অবাক হয়। এরপর সে যখন ব্ল্যাঙ্কেট সরায় তখন সে ওখানে তং আর ওই মেডকে দেখে অনেক বেশি রেগে যায়। আসলে বাই বুঝতে পেরে গিয়েছিল যে পানিতে কিছু একটা মেশানো আছে। তাই সে তংকে ওর জন্য ওষুধ আনতে বলে। তং ওর হাতে যে গ্লাস ছিল ওটা টেবিলে রেখে ওষুধ আনতে চলে যায়। আর এই ফাঁকে বাই গ্লাসের পানি বদলে ফেলে। এরপর কি হয়েছে তা তো বুঝতে পারছো। তো ফ্যাং তখন ওই মেয়েটকে অনেক বেশি মারে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে এসব করার জন্য। সকলেই তখন মনে করেছিল যে বাই মেয়েটকে টাকা দিয়েছে এইসব করার জন্য। তাই এরা তখন ইয়াংকে বলে সে যেন বাইকে অ্যারেস্ট করে। কিন্তু মেড তখন সমস্ত সত্যি কথা বলে দেয়, যা শুনে সকলেই অবাক হয়। আর তং অনেকটাই রেগে যায়। সে তখন বলে যে আমি কিছুই করিনি, বাই আমাকে ফাঁসাচ্ছে। কিন্তু বাই তখন তংয়ের কাছ থেকে ওই জিনিসটা পেয়ে যায় যেটা সে পানিতে মিশিয়েছিল। তাই তো এখন সকলেই বুঝতে পেরে যায় যে আসল দোষী কে। এরপর বাই তো তংকে বাড়ি থেকে বারও করে দেয়। তো এই দিকে আমরা দেখি যে ফ্যাংয়ের বাবা ফ্যাংয়ের মাকে মারছে, কারণ সে এখনো পর্যন্ত বাইকে মারতে পারলো না। তাই ফ্যাংয়ের মা তখন রেগে গিয়ে একটি ছেলেকে কল করে আজ রাতেই বাইকে মেরে ফেলতে বলে। তো রাতের বেলায় বাই ওই জায়গাতে যায় যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু অতীতের কোনো কথাই ওর মনে পড়ছিল না। তখনই ওই লোকগুলো বাইয়ের উপরে অ্যাটাক করে, কিন্তু বাই নিজেকে খুব ভালো মতনই প্রোটেক্ট করে। আর সে ওই লোকগুলোকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়, যা দূর থেকে এই লোকটি দেখছিল। তো সিন এখানে কাট হয় আর পরে দিনের সিন দেখতে পাই। বাই গাছে পানি দিচ্ছিল আর ভাবছিল আমি কি আসলেই একজন হাউসওয়াইফ নাকি অন্য কেউ। তখন আমরা ইয়াংকে দেখতে পাই যে কিনা ফোনে কাউকে বলছিল যে এটা কিছুতেই বাই হতে পারে না। বাই অনেক ভীতু ছিল, কিন্তু এ তো অনেক বেশি সাহসী। আমার মনে হয় যে এ নিংয়ের ঘাড়ে একটা ট্যাটু আছে। যদি ওটা থাকে তাহলে আমার সন্দেহ ঠিক। তো ইয়াং তখন দুষ্টামি করে পাইপে পা রেখে দেয়। এরপর সে ওর পা সরিয়েও নেয়, যার কারণে বাই কিছুটা ভিজে যায়। তখন বাই পড়তেও যাচ্ছিল, কিন্তু ইয়াং ওকে ধরে ফেলে। আর ইয়াং তখন বাইকে ওর ভিজে জামা চেঞ্জ করে আসতে বলে। এতে বাই যখন চলে যাচ্ছিল তখন ইয়াং ওর জামা সরিয়ে ওই ট্যাটু দেখে ফেলে। এর মানে এই মেয়েটি বাই না, ওর যমজ বোন নিং। তো পরের দিন বাড়িতে ফ্যাংয়ের বোন আসে। এর নাম হলো সাসা, আর এখন সে এখানেই থাকবে। এটা হলো সাসার ছেলে, যে কিনা তখন বাইকে বাইরে ডেকে বলে যে আন্টি আমার খেলনা গাছে আটকা পড়েছে, তো তুমি কি ওটা পেরে দেবে। এতে বাই একটা মই নিয়ে আসে। তখন সাসার ছেলে মনে মনে বলে যে মা বলেছে তুমি অনেক বাজে, আমাদের ফ্যামিলির কাছ থেকে অনেক টাকা নিয়েছো কিন্তু এখন দিচ্ছ না। তাই যদি আমি তোমাকে মেরে ফেলি তাহলে সমস্ত টাকা আমরা পেয়ে যাব। এই চিন্তা ভাবনা করে ছেলেটি তখন বাইকে নিচে ফেলে দেয়। বাট ঠিক তখনই ওখানে ইয়াং এসে বাইকে ধরে ফেলে। বাই কিন্তু ওর পায়ে চোট পেয়েছিল, তাই ইয়াং ওকে রুমে নিয়ে গিয়ে ওর চোটে মলম লাগিয়ে দেয়। যা দেখে বাই তখন মনে মনে বলে যে আমি বুঝতে পারছি না তুমি আমাকে বাঁচাতে এসেছো নাকি আমাকে মারতে। তো সাসা আসার খুশিতে বাড়িতে একটি ডিনার পার্টির আয়োজন করা হয়। এখানে সকলেই উপস্থিত ছিল আর সাসা তখন ওর ছেলেকে ইশারা করে। এতে এই বদমাস টেবিলের নিচে গিয়ে বাইয়ের জামাতে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু সে ভুল করে ওর মায়ের জামাতে আগুন লাগিয়ে ফেলে। এতে সাসা রেগে যায় আর সে বাইকে দোষ দেয়। বাই তখন একটু মাতাল ছিল, তাই সে বেশি কিছু বলতেও পারে না। আর এই সুযোগে ফ্যাং তখন বাইকে মারতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বাই পড়ে যায়। এতে ইয়াং ওকে ধরে ফেলে। ইয়াং বলে বাই এখন মাতাল, তাই আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। ফ্যাং বলে বাই আমার বউ, তাই তুমি কেন ওকে রুমে নিয়ে যাবে। এই বলে ফ্যাং নিজে বাইকে রুমে নিয়ে যায়। কিন্তু ভেতরে যাওয়ার পর ফ্যাংয়ের মা তখন এই মেয়েটিকে কিছু একটা ইশারা করে। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা ইয়াংকে ওর রুমে দেখতে পাই, কিন্তু তখন ওর রুমে বাইও ছিল।
এতে ইয়াং বুঝতে পেরে যায় যে এটা নিশ্চয় ফ্যাংয়ের মায়ের প্ল্যান। সে ওদের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি করতে চায় যেটার সাহায্যে ওরা বাইকে বাড়ি থেকে বার করতে পারে। কিন্তু ইয়াংও তখন বুঝতে পারে যে বাই আসলে মাতাল না, সে অ্যাক্টিং করছে। তাই তো ইয়াং তখন বাইকে উঠতে বলে আর ওর রুম থেকে যেতেও বলে। এতে বাই চলে যায়। তো এরপর বাই ওর রুমে যায় যেখানে অনেকগুলা জামা রাখা ছিল, বাট একটাও ওর সাইজের ছিল না। যা দেখে বাই বলে, এর মানে আমি এই বাড়ির বউ না, আমি অন্য একজন। কিন্তু আমি কিভাবে এখানে আসলাম আর আমার আসল পরিচয় কি সেটা আমাকে জানতে হবে। তখন আমরা দেখি যে কেউ একজন ক্যামেরার মাধ্যমে এইসব দেখছে আর ওকে দেখতে হুবহু বাইয়ের মতন। হতে পারে যে এটাই আসল বাই, কিন্তু ওর হাবভাব মোটেও সহজ সরল বাইয়ের মতন লাগছিল না। তো পরের দিন ফ্যাংয়ের বাবা বাইকে বলছিল কয়েকজন গুন্ডা তাদের জমি দখল করে নিয়েছে, তাই বাই যেন ওদের সঙ্গে গিয়ে কথা বলে। এতে বাই রাজি হয়ে যায়। সে ওই জায়গাতে পৌঁছে যায় যেখানে এরা প্রত্যেকেই বন্দুক নিয়ে ফ্যাংয়ের বাবার জন্য অপেক্ষা করছিল। কিন্তু বাইকে গাড়ি থেকে নামতে দেখে এরা সকলেই অবাক হয় আর এরা প্রত্যেকে তখন বাইকে ইয়ং লেডি বলছিল। এটা শুনে বাই কিছুটা অবাক হয়। এরপর সে নিজের পরিচয় দেয় যে আমার নাম বাই আর আমি এই ফ্যামিলির বউ। কিন্তু এরা কেউ ওর কথায় বিশ্বাস করতে রাজি হচ্ছিল না। এই ছেলেটি বাইকে ওরই ছবি দেখিয়ে বলে, এটা কিভাবে সম্ভব যে আমাদের ইয়ং লেডির মতন দেখতে আরও একজন মেয়ে এই পৃথিবীতে আছে। ছবি দেখে বাইও কিছুটা অবাক হয়। তখন আমরা দেখি যে কেউ একজন বাইয়ের উপরে অলরেডি নিশানা করে রেখেছে আর সব দেখছিল ফ্যাংয়ের মা আর ওর বোন। ফ্যাংয়ের মা তখন বলছিল যখনই বাই ওদের কাছ থেকে প্রপার্টি পেপার নিয়ে নেবে তখনই আমরা ওকে মেরে ফেলবো। আর এই কথা তখন রুমের বাইরে থেকে ইয়াংও শুনে ফেলে। তাই তো সে তখনই বাই যেখানে আছে ওই জায়গাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে এই লোকটি বাইকে ওদের ইয়ং লেডির একটি ট্যাব দিয়ে বলে, এই ট্যাব কেবলমাত্র নিংয়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন হয়। এখন তুমি এখানে তোমার ফিঙ্গারপ্রিন্ট দাও। যদি ট্যাব ওপেন হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি আসলে আমাদের ইয়ং লেডি। বাইয়েরও খুব জানতে ইচ্ছে করছিল ওর আসল পরিচয়, তাই সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়, কিন্তু ট্যাব ওপেন হয় না। যা দেখে এরা সকলেই অবাক হয়। তখন আমরা আবারও ওই মেয়েকে দেখতে পাই যে কিনা এইসব কিছু দেখছিল আর বলছিল, অ্যাক্সিডেন্টের সময় আমি সব কিছু চেঞ্জ করে দিয়েছি, তাই তো তুমি এখন আমার পরিচয় নিয়ে আর আমি তোমার পরিচয় নিয়ে থাকব। এর মানে এই মেয়েটি হলো আসল বাই, আর যেটা ওখানে আছে ওটা বাই না, ওর যমজ বোন নিং। আর বাইকে আগে দেখতে যেমনটা মনে হতো সে কিন্তু বাস্তবে তেমন না, কিন্তু সে কেন এসব করছে তা একটু পরে জানতে পারবে। তো এই দিকে এরা সকলেই যখন বুঝতে পারে যে এটা ওদের ইয়ং লেডি না, তখন ওরা আবারও বাইয়ের দিকে বন্দুক তাক করে। আর এরা যখনই বাইয়ের সঙ্গে খারাপ কিছু করতে যাবে ঠিক তখনই ওখানে ইয়াংয়ের এন্ট্রি হয়। ইয়াং কিন্তু অনেক পাওয়ারফুল একজন পুলিশ অফিসার ছিল, তাই এরা ভয়ে কিছুই করতে পারে না। আর ইয়াং বাইকে ওর সঙ্গে আসতে বলে। বাই বলে প্রপার্টি পেপার না নিয়ে আমি যাব না। এতে ইয়াং জোর করে বাইকে ওখান থেকে নিয়ে গিয়ে ওর গাড়িতে বসিয়ে দেয়, কিন্তু বাই গাড়ি থেকে নেমে গিয়ে বলে যে আমি যাব না। ইয়াং বলে জেদ করো না, ওরা কিন্তু তোমাকে মেরে ফেলবে। বাই বলে এটাই তো তোমাদের প্ল্যান, যে ওরা আমাকে মেরে ফেলুক, কিন্তু এখন কেন তুমি আমাকে বাঁচাতে এলে? তখনও আমরা ওই লোকটিকে দেখি যে কিনা বাইকে গুলি করার প্ল্যান করছিল, কিন্তু ইয়াং ওকে দেখে ফেলে, তাই সে নিজেই ওর দিকে শ্যুট করে। এতে লোকটি ভয়ে ওখান থেকে চলে যায়। ইয়াং বলে এখানে আমি ছাড়া বাকি সকলেই তোমাকে মারতে চাই, তাই চলো একটা ডিল করি, আমরা পার্টনার হয়ে যাই। বাই বলে কিন্তু এতে আমার কি লাভ হবে? ইয়াং বলে আমি তোমার সাহায্য করব তোমার আসল পরিচয় খুঁজে বার করতে। এতে বাই রাজি হয়ে যায়। এরপর দুজনে আবারও ভেতরে যায়। বাই বলে চলো একটা গেম খেলি, যদি আমি জিতে যাই তাহলে ওই প্রপার্টি পেপার তুমি আমাকে দিয়ে দেবে, আর যদি আমি হেরে যাই তাহলে আমার সমস্ত প্রপার্টি তুমি পেয়ে যাবে। এতে লোভে পড়ে লোকটি রাজি হয়ে যায়। তো গেম হলো এই বন্ধুকে মাত্র একটি গুলি আছে, তারা দুজনেই নিজেদের উপরে ট্রিগার চালাবে আর গুলি যাকে লাগবে সে হেরে যাবে। গেমটা একটু ভয়ানক ছিল, কিন্তু লোভে পড়ে খেলতে রাজি হয়ে যায়। তো বাই যেহেতু আগে একজন গ্যাংস্টার ছিল, তাই গানের এই নিয়ম সে খুব ভালো মতনই জানতো। প্রত্যেকবারই বাই বেঁচে যায়,
এই ছেলেটিও 2বার বেঁচে যায়, কিন্তু শেষবারে ছেলেটিও বুঝতে পারে যদি সে এবার ট্রিগার অন করে তাহলে সে মারা যাবে। তাই তো ভয় পেয়ে ছেলেটি আগেই বাইকে সমস্ত প্রপার্টি পেপার দিয়ে দেয়। তো এরপর বাই এই কাগজগুলো ফ্যাংয়ের মাকে দেয়। ওরা দুজনে খুশি তো হয়, কিন্তু ভেতর ভেতর ওরা অনেক বেশি রেগেও ছিল বাইয়ের ওপরে, কারণ এবারও ওদের প্ল্যান নষ্ট হয়ে গেল। তো পরের দিন বাই সাসা আর মেডকে কথা বলতে শোনে, যেখানে সাসা মেডকে বলছিল বাইয়ের রক্ত তাকে এনে দিতে। আসলে সে ডিএনএ টেস্ট করবে, কারণ সাসার সন্দেহ হচ্ছে যে এই মেয়েটি বাই না অন্য কেউ। এটা শুনে বাই কিছুটা ঘাবড়ে যায়, কারণ এতদিনে সেও বুঝতে পেরে গিয়েছে যে ও বাই না। আর যদি এখন ডিএনএ টেস্ট করা হয় তাহলে সে ধরা পড়বে। তো এরপর সাসা একটি ডক্টর নিয়ে আসে। বাই তখন ওর রুমে ছিল। সে তখন তাড়াহুড়ো করে নিজের বডিতে একটু অ্যালকোহল ছিটিয়ে নেয়, এরপর দরজা খোলে। ফ্যাংয়ের মা তখন বলে অনেক দিন হলো তোমার প্রেগনেন্সি টেস্ট করা হয়নি, তাই আমরা ডক্টর এনেছি, তাই জলদি তোমার রক্ত দাও। বাই বলে কিন্তু এখনই আমি ড্রিঙ্ক করলাম, আর এ অবস্থায় তো ব্লাড টেস্ট করা যাবে না। এতে ডক্টর বলে কোনো ব্যাপার না, 1 ঘন্টা পর ব্লাড নেওয়া যাবে। তাই এরা সকলেই তখন অপেক্ষা করে। সাসা ওর মাকে বলে আগে তো বাই কখনোই ড্রিঙ্ক করতো না, তাহলে সে কেন এখন ড্রিঙ্ক করছে? আমার মনে হয় যে বাই বুঝতে পেরে গিয়েছে যে আমরা ওর ডিএনএ টেস্ট করব। আমার কাছে এখন একটি প্ল্যান আছে। তো এরপর সাসা বাইকে ডাকে, আর সে বাইকে ওর জন্য খাবার রান্না করতে বলে। বাই কথা মতন যখন রান্না করে সাসাকে দেয়, তখন সাসা কিছু একটা দিয়ে বাইয়ের আঙুল একটু কেটে ফেলে আর রক্তও নিয়ে নেয়। বাই এটা খুব ভালো করে বুঝতে পারছিল, তাই সে তখন সাসার পেছনে যাচ্ছিল, বাট ফ্যাংয়ের মা ওকে আটকায়। তো এরপর ওরা মা মেয়ে ডক্টরকে ব্লাড স্যাম্পল দিয়ে দেয়। বাই ওই ডক্টরের পেছন করছিল, কিন্তু তখনই ইয়াং বাইকে গাড়িতে ঢুকিয়ে নেয়। ডক্টর পেছন ঘুরে দেখে, কিন্তু সে ওখানে কাউকে দেখতে পায় না। বাই ইয়াংকে ওর সাহায্য করতে বলে। ইয়াং বলে চিন্তা করো না, ডিএনএ টেস্টের পরও ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন হঠাৎ করে ইয়াং বাইকে কিস করে দেয়। এতে বাই অনেক বেশি অবাক হয়। আসলে ডাক্তার সন্দেহ করেছে যে এই গাড়িতে কেউ আছে, তাই তো সে উকিঝুঁকি মেরে দেখছে, এটা বাইও বুঝতে পারে। এরপর ডক্টর যখন ওখান থেকে চলে যায়, তখন বাই ইয়াংয়ের লিপসে কামড় দিয়ে ওখান থেকে চলে যায়। তো পরের দিন এই ফ্যামিলিতে একটি বিজনেস পার্টি ছিল, আর ডক্টর তখনই ডিএনএ রিপোর্ট নিয়ে আসে। সাসা তখন রিপোর্ট পেয়ে সকলকেই বলে যে আজকে আমি বাইয়ের পর্দা ফাঁস করব। সে আসলে এই বাড়ির বউ না, অন্য একজন। সাসা তখন ফ্যাংকে রিপোর্ট চেক করতে বলে, কিন্তু রিপোর্ট দেখে ফ্যাং অবাক হয়ে যায়, কারণ ডিএনএ টেস্ট 100% ম্যাচ করেছে। এটা বাই, অন্য কেউ না। এই সব শুনে বাই অনেক বেশি অবাক হয়। সে তখন ইয়াংয়ের দিকে তাকায়। ইয়াং হালকা স্মাইল করছিল, এতে বাই বুঝতে পারে যে ইয়াংই কিছু একটা করেছে। তো এই সব দেখার পর সমস্ত বিজনেস পার্টনাররা তখন এই ফ্যামিলির নামে অনেক বদনাম করে যে এরা কেমন ফ্যামিলি, নিজেদের বৌমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে। এটা শুনে ফ্যাংয়ের মা তখন বাইকে মারতে আসছিল, বাট বাই তখন ওদেরকে আরেকটি ঝটকা দেয়। সে বলে ফ্যাংয়ের মা যেই নেকলেস পরে আছে ওটা আসল না, নকল। সাসা ওর সমস্ত গহনা চুরি করে নিজের হাজবেন্ডকে দিয়েছে। এটা শুনে সাসাও রেগে যায়। সে বলে আমি কেন আমার মায়ের জিনিস চুরি করব? বাই বলে আমি এখনই প্রমাণ দিচ্ছি। এই বলে সে নেকলেস খুলে ওটাকে আগুনে পোড়ায়, যা পুড়েও যায়। এর মানে এই নেকলেস আসল না, নকল। ফ্যাংয়ের মা তখন ফ্যাংকে আলমারি থেকে বাকি গহনা আনতে বলে। ফ্যাং যখন গহনা নিয়ে আসে তখন এগুলোরও পরীক্ষা করা হয়, আর প্রত্যেকটি গহনা ছিল নকল। এতে ফ্যাংয়ের মা সাসার উপরে অনেক বেশি রেগে যায়, এমনকি ওরা সাসাকে বাড়ি থেকে বারও করে দেয়। এই সব দেখে বাই অনেক বেশি খুশি হয়। এরপর বাই যখন রুমে যায় তখন ফ্যাং ওর সঙ্গে রোম্যান্স করতে আসে, কিন্তু বাই ওকে পাত্তা না দিয়ে ঘর থেকে বার হয়ে যায়। বাইরে তখন ইয়াং বসেছিল, আর ফ্যাংকে দেখানোর জন্য বাই তখন ইয়াংয়ের অনেক বেশি কাছে চলে যায়। ফ্যাং তখন বলছিল যে এটা তুমি কি করছো? আমি তোমার হাজবেন্ড, কিন্তু তুমি কেন ওর কাছে যাচ্ছ? এই বলে ফ্যাং তখন ইয়াংকে মারতে যাচ্ছিল, কিন্তু ইয়াং তখন এক হাতে ফ্যাংকে সামলায় আর অপর হাতে বাইকে, সে ওকে কিস করতে শুরু করে। এটা দেখে ফ্যাং তো জ্বলে যাচ্ছিল। কিছুক্ষণ পর বাই ওখান থেকে চলে যায়, আর ইয়াং তখন ফ্যাংকে বলে আমি একজন পুলিশ অফিসার, তাই আমার উপর হাত তোলার আগে দ্বিতীয়বার ভাববে। এই বলে সেও চলে যায়।
তো পরের দিন বাড়িতে তং আসে অনেক বড় একটি গুড নিউজ নিয়ে। সেটা হলো তং এখন প্রেগনেন্ট আর ওর বাচ্চার বাবা ফ্যাং। এটা শুনে ফ্যাংয়ের মা তো অনেক বেশি খুশি হয় আর সে আবারও বাইকে কথা শোনাতে শুরু করে। ফ্যাংয়ের মা তখন তংয়ের অনেক বেশি কেয়ার করছিল। এতে তং বলে যে এখন থেকে বাই আমার কেয়ার করবে। তাই ফ্যাংয়ের মা তখন বাইকে গরম পানি এনে তংয়ের পা ক্লিন করতে বলে, কিন্তু বাই এমনটা করে না। মেড গরম পানি এনে দেয়। তাই তং তখন বাইয়ের উপরে গরম পানি ফেলে দেয়। কিন্তু ঠিক তখনই ওর সামনে ইয়াং চলে আসে। এরপর সে তংকে একটু বকাও দেয় বাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। এরপর ইয়াং ওর রুমে যায় আর আমরা তখন দেখি যে গরম পানি পড়ার কারণে ইয়াংয়ের ঘাড় অনেকটাই লাল হয়ে গিয়েছে। তখন ওখানে বাই আসে। বাই বলে, দাও আমি মলম লাগিয়ে দিচ্ছি। কিন্তু ইয়াং রাজি হচ্ছিল না। কিন্তু বাই ওর কথা শোনে না। সে জোর করেই ওর চোটে মলম লাগিয়ে দেয়। ইয়াং বলে, আমাকে নিয়ে তোমার চিন্তা হয়? বাই বলে, মোটেও না। আমার জন্য তোমার এইসব হয়েছে, তাই আমি তোমার সাহায্য করতে এলাম। তো এই দিকে তং ফ্যাংকে বলছিল ওরা কখন বাইকে বাড়ি থেকে বার করবে। ফ্যাং বলে, যতক্ষণ না পর্যন্ত ওর প্রপার্টি আমরা পাচ্ছি। আচ্ছা একটি কথা বলো তো, তুমি বললে 2 মাস হলো তোমার প্রেগনেন্সির, কিন্তু তখন তো আমি বিদেশে ছিলাম, তাহলে এটা কিভাবে সম্ভব? এটা শুনে তং ঘাবড়ে যায়। সে বলে, আসলে আমার ডেট মনে নাই তো, তাই আমি তোমার মাকে মিথ্যে কথা বললাম। তখনই ওখানে বাই আসে আর দুজনকে রোম্যান্স করতে দেখে বাই তখন ওদের একটু ভিডিও করে নেয়। কিন্তু এতেও ওরা থামে না, বরং ওরা বাইকে দেখিয়ে দেখিয়ে আরও রোম্যান্স করে। ঠিক তখনই ওখানে ফ্যাংয়ের মা এসে ফ্যাংকে মারে। আসলে ওদের এখনো বিয়ে হয়নি, তাই ফ্যাংয়ের মা চায় না যে ওরা একসঙ্গে থাকুক। তো পরে সিনে বাই ইয়াংকে বলছিল তং সকলকে বলেছে যে সে 2 মাসের প্রেগনেন্ট, কিন্তু ওর পেট দেখে মনে হয় সে 5-6 মাসের প্রেগনেন্ট তো হবেই। এর মানে সে মিথ্যে কথা বলছে। এইদিকে ফ্যাং তংকে নিয়ে চেক আপ করাতে গিয়েছিল। চেক আপ করে ডক্টর তংকে বলে যে তার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা শুনে তং অবাক হয়, কারণ বাড়ির লোক যদি জানতে পারে তাহলে ওকে ঘর থেকে বার করে দেবে। তাই সে তখন কিছু টাকা দিয়ে ডক্টরের মুখ বন্ধ করে দেয়। এরপর বাড়িতে গিয়ে তং বাইয়ের সঙ্গে ঝগড়া করে আর ইচ্ছে করে সে পড়ে গিয়ে এমন ভাব করে যেন বাই ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর এখন মনে হয় ওর বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। এতে ফ্যাং তাড়াহুড়ো করে তংকে নিয়ে হসপিটালে যায়। তংয়ের মিসক্যারেজ হয়ে গিয়েছে। এতে তং ভেতর ভেতর অনেক খুশি ছিল, কিন্তু সে এদেরকে দেখানোর জন্য অনেক বেশি অ্যাক্টিং করে, এমনকি তং তো নিজেকে আঘাতও করে। সকলেই তখন বাইকে দোষ দিচ্ছিল। এতে বাই বলে, আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি আমাকে খারাপ প্রমাণ করার জন্য নিজের বাচ্চাকেও নষ্ট করে ফেলবে। এতে তং আবারও ওর অ্যাক্টিং চালিয়ে যায়। সে কান্না করতে করতে বলে, আমি কেন আমার বাচ্চাকে মারব? তখন ফ্যাংয়ের মা বাইকে মারতে আসছিল, কিন্তু ইয়াং ওকে আটকায়। ইয়াং বলে, এখনই সবকিছুর প্রমাণ হয়ে যাবে। এরপর সে ওই ডক্টরকে ডাকে। ডক্টর ওই চেক সকলকে দেখায় যেটা তং ওকে দিয়েছিল, আর সে ওদেরকে বলে দেয় যে তংয়ের বাচ্চা তো অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল। এটা শুনে সকলেই অবাক হয়। আসলে ইয়াং ডক্টরকে কিছু টাকা দিয়েছিল এই সত্যি কথা বলার জন্য। তখন বাই আরেকটি কথা রিভিল করে। সে বলে তংয়ের পেটে যে বাচ্চা ছিল ওটা আসলে ফ্যাংয়ের না, অন্য কারোর। এই বলে সে ওদেরকে একটি ভিডিও দেখায় যেখানে তং ফ্যাংয়ের বাবার সঙ্গে ছিল। আসলে বাই অনেক আগেই ফ্যাংয়ের বাবার রুমে একটি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যার মাধ্যমে সে এই কথাগুলো জানতে পেরেছে। তো এইসব জানার পর ফ্যাংয়ের মা তখন তংয়ের উপরে অনেক বেশি রেগে যায়। এমনকি সে তো তংকে মারতেও শুরু করে। এতে ফ্যাংয়ের বাবা ওকে আটকায়, কিন্তু ফ্যাং উল্টো ওর বাবার সঙ্গে ঝগড়া করে, কারণ সে ওকে ধোকা দিয়েছে। এইসব দেখে বাই আর ইয়াং তখন অনেক বেশি মজা নিচ্ছিল। এরপর ওরা তংকে বাড়ি থেকে বার করে দেয়। অপরদিকে ফ্যাংয়ের বাবা তখন বাইয়ের কাছ থেকে ওই ভিডিও চাইছিল। এতে বাই বলে, দেব, কিন্তু একটি শর্তে, আমাকে কোম্পানির সিইও বানাতে হবে। এটা শুনে ফ্যাংয়ের বাবা অবাক হয়, কিন্তু সে বাইকে কোনো উত্তর দেয় না। তাই বাই ওখান থেকে চলে যায়। এরপর সে ইয়াংয়ের সঙ্গে দেখা করে ওকে থ্যাংক ইউ বলে। আর বাই ওকে প্রশ্ন করে যে কেন ইয়াং ওর এত সাহায্য করছে, কিন্তু ইয়াং ওর প্রশ্নের কোনো উত্তর দেয় না। তো পরের সিনে আমরা ফ্যাংয়ের বাবাকে দেখতে পাই। সে তখন একটি গুন্ডাকে হায়ার করেছিল বাইকে মেরে ফেলার জন্য। এর নাম হলো চ্যান,
আর ওই দিনকে ফ্যাংয়ের মাও চ্যানেল লোকেদেরকে হায়ার করেছিল বাইকে মেরে ফেলার জন্য, কিন্তু ওরা মারতে পারেনি ওকে। তো পরের দিন বাই যখন কোম্পানি যাচ্ছিল তখন চ্যানের গুন্ডারা ওকে ঘিরে ফেলে। ঠিক তখনই ওখানে ইয়াং চলে আসে বাইকে প্রোটেক্ট করতে। ইয়াং বাইকে বলে তুমি চলে যাও, এদেরকে আমি দেখছি। এতে বাই অফিস চলে যায়। আর বাইকে দেখে ফ্যাংয়ের বাবা তখন অনেক বেশি রেগে যায়। তো এখন বাই একটি প্রেজেন্টেশন দেয় যেটা কিনা সমস্ত বিজনেস পার্টনারদের অনেক ভালো লাগে, কিন্তু ফ্যাংয়ের বাবা তখন প্রত্যেককেই ধমক দেয়। তাই ওরা আর বাইকে ভোট দিতে পারে না। কয়েকজন তবুও বাইকে ভোট দেয়। ঠিক তখনই ওখানে ইয়াং আসে। ইয়াংয়েরও এই কোম্পানির ওপরে কিছু শেয়ার্স আছে যেগুলো সে বাইয়ের নামে করে দেয়। এতে বাই এই কোম্পানির নতুন সিইও হয়ে যায়। ফ্যাংয়ের বাবা তো দুজনের উপরে অনেক বেশি রেগে যায়। তো বাই যখন এদের সঙ্গে মিটিং করছিল তখন এই ফাঁকে ইয়াং চলে যায়, যেটা কিনা বাইয়ের একদমই ভালো লাগে না। রাতের বেলায় বাই যখন বাড়ি যাচ্ছিল তখন ওর সঙ্গে ইয়াং দেখা করতে আসে। বাই ইয়াংকে প্রশ্ন করে, এবার বলো তো তুমি কেন আমার জন্য এসব করছো? ইয়াং বলে, কারণ আমি জানি যে তুমি ওই মেয়ে যাকে আমি আগে পছন্দ করতাম। বাই বলে, কিন্তু যদি আমি ওই মেয়ে না হই তাহলে? ইয়াং বলে, আমি শিওর যে তুমি ওই মেয়ে। এর মানে অতীতে হয়তো ইয়াং আর নিংয়ের মধ্যে কোনো সম্পর্ক ছিল। তখন আমরা ওখানে আসল বাইকে দেখতে পাই, যে কিনা দূর থেকে ওদেরকেই দেখছিল। তো পরের সিনে আমরা ফ্যাং আর ওর মাকে দেখতে পাই। এখন বাই যেহেতু কোম্পানির সিইও, তাই ফ্যাংয়ের মা ফ্যাংকে বাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে বলে। অপরদিকে বাই আর ইয়াং একসঙ্গে ছিল। তখনই রুমে ফ্যাং আসে। ওকে দেখে বাই তখন প্রশ্ন করে যে তুমি এখানে কি করছো? ফ্যাং বলে, আমি তোমার হাজব্যান্ড, তাই আমি তোমার কাছে আসতেই পারি, কিন্তু এই ইয়াং তোমার সঙ্গে কি করে? যখনই আমি দেখি তখনই ইয়াং তোমার সঙ্গে চিপকে চিপকে থাকে। বাই বলে, ও আমার বিজনেস পার্টনার। ফ্যাং তখন বাইকে একটি ফ্লাওয়ার বুকে আর দুটো মুভির টিকিট দিয়ে বলে, চলো না আমরা মুভি দেখে আসি। এতে বাই বলে যে না, আমার কাজ আছে, তাই আমি যেতে পারবো না। এই বলে বাই চলে যায়। আর ইয়াং তখন ফ্যাংয়ের দিকে তাকিয়ে একটু স্মাইল করে সেও বাইয়ের পেছনে চলে যায়। এতে ফ্যাং অনেক বেশি রেগে যায়। তো পরের দিন বাই যখন কোম্পানিতে যায় তখন সে ওখানে তংকে দেখতে পায়। আর প্রত্যেকটি কম্পিউটারে তখন একটি ভিডিও চলছিল যেখানে বাই একটি ছেলের সঙ্গে রাত কাটাচ্ছে। এই ভিডিওর কারণে বাইয়ের রেপুটেশন একটু খারাপ হয়ে যায়। মিডিয়ার লোকেরা তখন এই ভিডিও সম্পর্কে বাইকে প্রশ্ন করে। বাই বলে, ভালো করে দেখো, ওই মেয়েটির ঘাড়ে তিল আছে, কিন্তু আমার ঘাড়ে কোনো তিল নেই। এর মানে বোঝাই যাচ্ছে যে এই ভিডিওটা এডিট করা। বিশ্বাস না হলে আমি এখনই করে দেখাচ্ছি। এই বলে বাই তখন ওই ভিডিও এডিট করে ওর জায়গাতে তংয়ের ফেস লাগিয়ে দেয়। এতে তং রেগে গিয়ে বলে, তুমি আমাকে কেন ফাঁসাচ্ছ? ওটা তো আমার ভিডিও না। বাই বলে, আমি জানি, আমি জাস্ট তোমাকে ডেমো দেখালাম যে এইভাবেও কেউ একজন অপর একজনকে ফাঁসাতে পারে। তো সকলেই বাইয়ের এই কথা বিশ্বাস করে নেয়। কিন্তু তং তখন ওর ওপরে অনেক বেশি রেগে গিয়েছিল, কারণ আবারও ওর প্ল্যান খারাপ হয়ে গেল। সে তখন এই গরম স্যুপ বাইয়ের ওপরে ফেলতে যাচ্ছিল, কিন্তু এবারও ইয়াং ওর সামনে চলে আসে আর সে তখন তংকে ভয় দেখিয়ে কোম্পানি থেকে বার করে দেয়। পরের সিনে বাই ইয়াংয়ের সঙ্গে দেখা করতে যায় ওর চোটে মলম লাগানোর জন্য। তো বাই যখন ওর চোটে মলম লাগিয়ে দিচ্ছিল তখন ইয়াং বলে, যখন তোমার মেমোরি ফিরে আসবে তখনও কি তুমি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করবে? বাই বলে, জানি না। তখন হঠাৎ করে ইয়াং বাইকে ওর অনেক কাছে টেনে নেয়। ইয়াং তখন একটু চিন্তিত ছিল, কারণ মেমোরি লস হওয়ার আগে বাই নিং তো ইয়াংকে হেট করত, কারণ নিং মনে করছিল যে ইয়াং ওর বাবাকে মেরেছে। তখন আমরা রুমের বাইরে ফ্যাংকে দেখি, যে কিনা এই সিন দেখে অনেক বেশি রেগে যাচ্ছিল। তো এরপর বাই যখন ওর রুমে ছিল তখন ওখানে ফ্যাং আসে। ফ্যাং বলে, আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু তুমি ওই ইয়াংয়ের সঙ্গে মিলে আমাকে ধোঁকা দিচ্ছ। এই বলে ফ্যাং তখন বাইকে মারতে যাচ্ছিল, কিন্তু বাই উল্টো ফ্যাংয়ের অবস্থা অনেক বেশি খারাপ করে দেয়। বাই তখন একটি ভিডিও অন করে যেটা ফ্যাং রেকর্ডিং করেছিল যখন সে ওর ওপর টর্চার করছিল। বাই তখন বলে, তো আগে তুমি এরকমভাবে আমাকে ভালোবাসতে, কোনো ব্যাপার না, আমিও তোমাকে এরকমভাবেই ভালোবাসবো। এই বলে সে ফ্যাংকে আরও টর্চার করে ওখান থেকে চলে যায়। তো পরের দিন বাইয়ের সঙ্গে আবারও ওই ছেলেটির দেখা হয়।
এই ছেলেটি তখনও বাইকে ইয়ং লেডি বলছিল। আসলে এই ছেলেটি কিছুতেই মানতে পারছে না যে বাই ওদের ইয়ং লেডি না, অন্য একজন। তাই তো অতীতের কথা মনে করানোর জন্য এ তখন বাইকে অতীতের কিছু ভিডিও দেখায় যেখানে বাই একজন গ্যাংস্টার ছিল। আর সে তখন এটাও বলে দেয় যে ইয়াং আসলে ওর বাবাকে মেরেছে। এই সব দেখে বাই আবারও কনফিউজ হয়ে যায় ওর আসল পরিচয় নিয়ে। পরের সিনে আমরা ফ্যাংয়ের বাবা আর চ্যানকে দেখতে পাই। ওরা দুজনে এবার ইয়াংকে মেরে ফেলার প্ল্যান করছিল, কারণ যতবারই ওরা বাইয়ের ক্ষতি করতে যায় ততবারই ইয়াং ওকে প্রোটেক্ট করে। তাই ঠিক তখনই ওখানে ইয়াং এসে ফ্যাংয়ের বাবাকে বলে সে কি এত তাড়াতাড়ি তাকে সন্দেহ করতে শুরু করলো। আরে এইসব তো আমার প্ল্যান ছিল, প্রথমে বাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে পরে ওকে ধোকা দেব, এতে বাই একটু বেশি কষ্ট পাবে। তাই কিন্তু তোমরা তো আমাকে সন্দেহ করতে শুরু করেছো। ফ্যাংয়ের বাবা তখন বলে যদি এমনটাই হয় তাহলে তুমি আজকেই বাইকে অ্যারেস্ট করো। এতে ইয়াং রাজি হয়ে যায়। অপরদিকে আমরা বাইকে দেখতে পাই ও তখন ইয়াংয়ের ওপরে অনেক বেশি রেগেছিল। তখনই ওখানে কয়েকজন পুলিশ অফিসার আসে আর ওরা বাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তখন ওখানে ইয়াং আসে, ওকে দেখে বাই বলে আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি আমাকে ধোকা দেবে। ইয়াং বলে জলদি এই পেপারে সাইন করো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আসলে এই পেপারে লেখা আছে যে বাই সিইওর পদ থেকে হটে যাচ্ছে, এখন থেকে কোম্পানির নতুন সিইও ফ্যাংয়ের বাবা। কিন্তু বাই কিছুতেই সিগনেচার করে না। তাই ইয়াং ওকে অনেক টর্চার করে, যা দেখে এরা দুজনে অনেক খুশি হচ্ছিল যে ইয়াং এখনও বদলায়নি, সে আগের মতনই আছে। তো বাই যেহেতু সিগনেচার করলো না তাই ইয়াং ওকে জেলে ভরে রাখে। কিন্তু কিছুক্ষণ বাদই নিংয়ের টিম মেম্বাররা এসে ওকে জেল থেকে ছাড়িয়ে নেয়। অপরদিকে ফ্যাংয়ের বাবা আবারও বাইয়ের নামে বদনাম করে কোম্পানি দখল করে নিয়েছে। কিন্তু ঠিক তখনই ওখানে বাই আসে আর বাইকে দেখে সে তখন অনেক বেশি অবাক হয়। এরপর বাই ওখানে ইয়াংকে ডেকে ফ্যাংয়ের বাবাকে অ্যারেস্ট করতে বলে, কারণ এতদিন সে কোম্পানির পেছনে ইললিগাল কাজ করত। আর ইয়াংও ওকে অ্যারেস্ট করে নেয়। এটা দেখে ফ্যাংয়ের বাবা অনেক অবাক হয় যে ইয়াং এতদিন ওকে ধোকা দিচ্ছিল। এরপর বাই ওর কেবিনে যায়, তখন ইয়াং ওকে জড়িয়ে ধরে। বাই তখন বলে তুমি যেমন বলেছিলে আমি তেমনটাই করেছি, আশা করি তুমি আর কখনোই আমাকে ধোকা দেবে না। এর মানে এই সব কিছু ওদেরই প্ল্যান ছিল। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটু সিন দেখানো হয়। বাই যখন জেলে ছিল তখন ওর মাথায় একটু আঘাত লেগেছিল, যার কারণে অতীতের কথা ওর মনে পড়ে গিয়েছে। আর বাইয়ের এটাও মনে পড়ে গিয়েছিল যে ইয়াংই ওর বাবাকে মেরেছে। এতে বাই অনেক বেশি কষ্ট পায়। আসলে বাই এখন ইয়াংকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু ওর পছন্দের মানুষই ওর বাবাকে মেরেছে এটা জানার পর ওর মন খারাপ। এখন থেকে আমরা বাইকে আর বাই না নিং বলে ডাকবো, ওকে? তো সিন বর্তমানে আসে আর নিং কিন্তু এখনও ইয়াংকে বলে না যে ওর মেমোরি ফিরে এসেছে। তো এরপর রাতের বেলায় নিং একাই ঘোরাঘুরি করছিল। নিং তখন অনেক বেশি কনফিউজ ছিল, সে কি ইয়াংয়ের কাছ থেকে প্রতিশোধ নেবে নাকি সব কিছু ভুলে গিয়ে নতুন করে ওর সঙ্গে জীবন শুরু করবে এই ভেবে। তখনই কেউ একজন নিংকে কিডন্যাপ করে নেয়। অপরদিকে আমরা ইয়াংকে দেখতে পাই, সে তখন একটি নেকলেস নিয়ে নিংয়ের জন্য অপেক্ষা করছিল। আসলে ইয়াং ঠিক করেছে নিংকে প্রপোজ করবে। কিন্তু ঠিক তখনই চ্যান ওকে কল করে বলে যে সে নিংকে কিডন্যাপ করে নিয়েছে, তাই ইয়াং যদি ওকে বাঁচাতে চায় তাহলে সে যেন এই জায়গায় চলে আসে। এইদিকে চ্যান তখন নিংকে অনেক বেশি ভয় দেখাচ্ছিল। তখনই ওখানে ইয়াং চলে আসে। চ্যান তখন ইয়াংয়ের সামনে কিছু কাঁচের বোতল ভেঙে বলে যদি তুমি ওকে বাঁচাতে চাও তাহলে হাঁটু গেড়ে এই কাঁচের ওপর দিয়ে আসো, তবে আমি নিংকে ছাড়ব। এতে ইয়াং নিংকে বাঁচানোর জন্য এমনটাই করে। এই সব দেখে নিংয়ের চোখে তখন পানি চলে আসে, কিন্তু চ্যান নিংকে ছাড়ে না, সে দুজনকে মেরে ফেলবে। কিন্তু ঠিক তখনই ওখানে ইয়াংয়ের লোকেরাও চলে আসে আর ওদেরকে দেখে এরা সকলে ওখান থেকে পালিয়ে যায়। আর ইয়াং যখন নিংকে ছাড়িয়ে দেয় তখন নিং ওর দিকে বন্দুক তাক করে বলে যে আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার বাবাকে মেরে ফেলেছ, তাই এখন আমিও তোমাকে মারব। ইয়াং তখন বলে এর মানে তোমার সব মনে পড়ে গিয়েছে, কিন্তু একটি কথা, আমি তোমার বাবাকে মারিনি। নিং বলে আমি নিজের চোখে দেখেছিলাম, আর এতদিন তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করছিলে কারণ
ওই চিপের পাসওয়ার্ড আমি ছাড়া আর কেউ জানে না তাই। ইয়াং বলে, হ্যাঁ প্রথম দিকে আমি এমনটাই চেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আমাকে একটু বিশ্বাস করো। কিন্তু নিং ওর একটা কথাও বিশ্বাস করে না, সে ওকে শ্যুট করে দেয়। এতে ইয়াং অনেক বেশি অবাক হয়, কারণ সে ভাবেনি যে নিং এমনটা করবে। নিংও তখন অনেক বেশি কান্না করছিল। সে ওর বাবার প্রতিশোধ তো নিল, কিন্তু এর বদলে নিজের পছন্দের মানুষকে হারিয়ে ফেলল। তো এরপর নিং মন খারাপ করে ওর নিজের বাড়িতে যায়, আর আসার সময় সে ইয়াংয়ের কাছ থেকে ওই চিপও এনেছিল। এরপর নিং পাসওয়ার্ড দিয়ে ওই চিপ ওপেন করে দেখে যে এখানে ওর বাবা সং ফ্যামিলি, মানে বাইয়ের শ্বশুরবাড়ির ফ্যামিলির কিছু ভিডিও রেকর্ড করেছিল, যেটা ছিল ইল্লিগাল। এতে নিং বুঝতে পারে যে ওর বাবাকে মেরে ফেলার পেছনে ওদেরও হাত আছে। তো এরপর নিং সং ফ্যামিলিতে যায়, আর যাওয়ার পরই সে প্রথমে ফ্যাংকে অজ্ঞান করে। পরে ফ্যাংয়ের যখন জ্ঞান ফেরে, তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়, আর ওর শরীরে একটি বমও লাগা ছিল। নিং তখন বলে, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, তাই এখনই সাইন করো। কিন্তু ফ্যাং সাইন করছিল না। এতে নিং ফ্যাংকে ভয় দেখানোর জন্য বমের টাইমার অন করে দেয়, যা দেখে ফ্যাং ভয়ে পেপারে সাইন করে দেয়। এরপর নিং টাইমার অফ করে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ইয়াংকে দেখতে পাই, সে তখনও বেঁচে ছিল, আর ওর সামনে তখন নিং বসেছিল। এটা দেখে ইয়াং কিছুটা খুশি হয়। এতে সে বলে যে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি নিং না, বাই, আর আমি তোমাকে ওখান থেকে বাঁচিয়ে এনেছি। তো পরের দিন নিংয়ের কাছে চ্যানের একটি চিঠি আসে, যেখানে চ্যান ওকে একাই আসতে বলেছিল। এতে নিং ওখানে চলেও যায়, আর আমরা ওখানে চ্যানের সঙ্গে সঙ্গে ফ্যাংয়ের বাবাকেও দেখতে পাই। এর মানে ফ্যাংয়ের বাবা জেল থেকে ছাড়া পেয়েছে, আর ওরা দুজনে মিলে তখন নিংয়ের দিকে গুলি চালায়। নিংও ওর সঙ্গে একটি বন্দুক এনেছিল, কিন্তু কিছুক্ষণ বাদ গুলি শেষ হয়ে যায়। এতে নিং কি করবে তা বুঝতে পারছিল না। ঠিক তখনই ওখানে ইয়াংয়ের এন্ট্রি হয়। ইয়াংকে ঠিকঠাক দেখে নিং তো অনেক বেশি অবাক হয়। সময় বুঝে ফ্যাংয়ের বাবা ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু চ্যান পালাতে পারে না, তাই ওকে অ্যারেস্ট করা হয়। সকলেই যখন ওখান থেকে চলে যায়, তখন নিং দৌড়ে এসে ইয়াংকে জড়িয়ে ধরে। সে বলে, আমি মনে করেছিলাম তুমি মারা গিয়েছ। ইয়াং বলে, তখন আমি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, তাই আমার কিছুই হয়নি। নিং তখন বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তখন তোমার কথা বিশ্বাস করিনি, আমি তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু আমার বাবাকে তো তুমি না, বরং ফ্যাংয়ের বাবা মেরে ফেলেছিল। ইয়াং বলে, কোনো ব্যাপার না, এখন আমরা দুজনে মিলে প্রতিশোধ নেব। এরপর ইয়াং নিংকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে প্রপোজ করে, যেটা সে ওই দিনকে করতে পারেনি। নিংও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দুজনে একে অপরকে কিস করে। তো পরে দিনের সিন দেখতে পাই, ফ্যাংয়ের বাবা নিংকে কিডন্যাপ করে ওর বাড়িতে নিয়ে আসে। অপরদিকে দুজন পুলিশ অফিসার ইয়াংকে বলে যে তাকে সাসপেন্ড করা হয়েছে কোনো কারণ ছাড়াই। এতে ইয়াং বুঝতে পারে যে এইসব কিছু ফ্যাংয়ের বাবা করছে। অপরদিকে ফ্যাং এই সব কিছু দেখে এই শহর থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। ঠিক তখনই ওখানে বাই আসে। ফ্যাং তো একে নিং মনে করছিল, তাই সে একটু ভয় পেয়ে যায়। কিন্তু বাই যখন নিজের আসল পরিচয় দেয়, তখন ফ্যাং আবারও ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে যাচ্ছিল। কিন্তু এবার বাই উল্টো ফ্যাংয়ের উপরে অনেক বেশি টর্চার করে। বাইয়ের এরকম রূপ দেখে ফ্যাং অনেক বেশি অবাক হয়। সে বিশ্বাস করতে পারছিল না যে এটাই ওই ভীতু মেয়ে বাই। অপরদিকে ফ্যাংয়ের বাবা যখনই নিংকে মারতে যাবে, ঠিক তখনই ওখানে ইয়াং চলে আসে। ওকে দেখে ফ্যাংয়ের বাবা অবাক হয়। আসলে ফ্যাংয়ের বাবার প্ল্যান ইয়াংয়ের উপরে কাজ করেনি। একে একে ওখানে অনেকগুলা পুলিশ অফিসার এসে ফ্যাংয়ের বাবাকে ঘিরে ফেলে, কিন্তু ফ্যাংয়ের বাবা তখনও নিং আর ইয়াংয়ের দিকে বন্দুক করে রেখেছিল। ইয়াং তখন ধীরে ধীরে ওর কাছে এসে ওর হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ওকে গুলি করে দেয়, আর এখানেই ওর চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা বাইকে কোম্পানিতে দেখি। নিং দূর থেকে ওকে দেখছিল আর অনেক বেশি খুশি হচ্ছিল। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা নিং আর ইয়াংকে একসঙ্গে দেখি। ওরা দুজনে বিয়ে করে এখন অনেক বেশি সুখে আছে। তো এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়।